গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আবার একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছাটা হয়েছে আমার। আজকে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো আছে, তো আমি ওখানে যেতে পারবো না বলতে নিমন্ত্রণ হয়েছে, বাট আমি ওখানে যাব না। আমার ওখানে যাওয়ার কোনো মুড নেই। আর অ্যাকচুয়ালি যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সেই বাড়ি থেকে আমি আর ঢুকতে চাইছি না। সেই কারণে আমি ওখানে জায়গাটাকে একটু অ্যাভয়েড করে আমি অন্য জায়গায় পুজোটা দিতে যাব। মা তো সব জায়গাতেই থাকে, তাই না? তো ঘরে আর বাইরে, বাড়ির মধ্যে গিয়ে পুজো দেখা আর পুজো দেওয়া, আর বাইরে থেকে মাকে ডাকা, তো মা তো মাই হয় না। তো সেক্ষেত্রেই আমি এক জায়গায় যাব, সেখানে সেই মন্দিরে আমার খুব ভালো লাগে যেতে। মন্দির তো মন্দিরই হয়, তো সব জায়গাটাই সুন্দর হয়। আমি আমার এখানে যে মন্দিরটা আছে, আমি আপাতত আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য আমি এখানে একটা মন্দিরে পুজো দিয়ে না আসবো। তো সবটাই তোমাদের দেখাবো, আমি কোন মন্দিরে যাচ্ছি, কখন যাচ্ছি, সব দেখাবো তোমাদের আজকে। এখন দেখো 8:30 বাজে, তো দেখতে থাকো সেটা। আমি কখন বেরোবো, কখন বাড়ি ফিরবো, কোথায় কোন মন্দিরে যাব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এমনিতেও আমার মনটাও খুব যে ভালো আছে তা না, যে আমি এক বাড়ির বউ হয়েও সে বাড়ির বউ হওয়ার যোগ্য নই আমি, আর সে বাড়িতে ঢুকতেও আমি পারি না। তো যাই হোক, সবার কপালে তো সব সুখটা থাকে না, না? আর সেই সুখ আমি খুঁজতেও চাই না। আমি যেখানে আছি সেখানে ভালো আছি, আর যেখান থেকে বেরিয়ে এসেছি সেখান থেকেও মুক্তি পেয়েছি। সব জায়গাটা আমার জন্য নয়। আর যারা আমাকে পছন্দই করতে পারে না, তাদের সাথে আমি থাকতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমি ভালো আছি আপাতত, এভাবেই ঠিক আছে। আমার একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে বসে আছে, যে ভালো লাগছে না। ধুর ধুর, কী করবো, তবু আমাকে মানে ভাল লাগছে না ওয়েদারটা দেখি। আর বেরোবো না করেও বেরোবো, এই একটাই কারণে। আমি যেহেতু প্রত্যেক বছর আমি এই দিনটাতে, যে ওই বাড়িতে পুজো হয় বলে আমি নিজে গিয়ে আমি বাইরে পুজো দিয়েছি। কোনো বছর ওই বাড়িতে, আমি যত বছর আমার বিয়ে হয়ে এসেছি, একটা বছর নেই যে আমি পুজো দিইনি। শুধু আমার 2 বছর 2টো প্রবলেমের জন্য পুজো দিতে পারিনি। বাদবাকি আমি যে বছর বিয়ে হয়েছে সে বছরই আমি পুজো দিয়েছি। তাই এখন আমি আমার ছেলেকে খাওয়া দাওয়া রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে তারপরে ওর সাথে বেরোবো পুজো দিতে। চলো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি যাব। দেখো, পুজো দিতে যাওয়ার জন্য আমি পুরো রওনা দিয়ে দিয়েছি, টোটোতে উঠে রওনা দিয়েছি। আর মন্দিরটা আমার বাড়ি থেকে যেতে খুব বেশিক্ষণ লাগে না, 15 মিনিট মতন লাগে। আর দেখো, ওখান থেকে পুজোর সামগ্রী কিনবো বলে পুজোর ফল কিনছি, ফলটা কিনে নিয়েছি। তারপরে ফুলের দোকানে যাব, ফুলও কিনতে গেছিলাম। জবা ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা নিয়ে নিয়েছি। দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, যে ফুলগুলো আমার খুব পছন্দ হয় সেই ফুলগুলোই আমি দেখিয়েছি ওখানে। সব ফুলগুলোই আমার এখানে খুব পছন্দের ফুল আছে। তো যাই হোক, আমার ফুল নেওয়া কমপ্লিট। ওখানে দেখো মিষ্টির দোকানে ঢুকেছি আমি, এবার মিষ্টি নিয়ে মন্দিরে এসেছি। মন্দিরে পুরোহিত পুজো করবে। মায়ের মুখটা দেখো একবার, এত ভালো লাগছে আমার ওখানে যেতে। আর সত্যি কথা বলতে, আমার বাড়িতে যখনই পুজো হয় তখনই আমি ওই মন্দিরে গিয়ে, নাহলে আমার বড় মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। দেখো, মাকে দেখলে পরেই মনটা শান্তি লাগে। তো আমি আবারও পুজো দেওয়া হয়ে গেছে, মিষ্টির দোকানে এসেছিলাম, মিষ্টি নিয়ে যাব আমি একটুখানি জামা কাপড়ের দোকানে। ছেলের কিছু জিনিস কেনার আছে, মিষ্টি নিয়ে হয়ে গেছে আমার ওখানে প্রায়। তারপরে এবারে যাব আমি জামা কাপড়ের দোকানে। মিষ্টির দোকানে দাদাকে বারবার বলছে একটু তাড়াতাড়ি দিতে, তো তাড়াতাড়ি দাদা দিচ্ছে না, যে আমার টোটো চলে আসবে। তো টোটো আলটিমেটলি চলে গেছিলো, তাই জন্য আমি একটুখানি মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম জামা কাপড় কিছু কিনে। তারপরে আমি আবার মন্দিরে গিয়ে ওয়েট করছিলাম বসে বসে। জামা কাপড় কিছু কেনা হয়ে গেছে, এবার গিয়ে হাঁ করে মন্দিরে বসেছিলাম। ওখানে মন্দিরে বসে বসে মায়ের মুখের দিকে একটু দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দেখো মাকে কত ভালো লাগছে ওখানে বসে বসে। মায়ের সামনে দুদণ্ড বসতেও ভালো লাগে, আর বসে থাকে মাকে দেখতেও ভালো লাগে।
মনটাই পুরো অন্যরকম লাগে, ঠান্ডা হয়, শান্তি লাগে, ভালো লাগে বেশ মায়ের কাছে বসে থাকতে। তো যাই হোক, ভালো লাগছিল ওখানে বসে থেকে। তো ওখানে মন্দিরের দাদার সাথেও, পুরোহিত দাদার সাথেও কথা বলছিলাম, আর মন্দিরের মাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে। পুরোহিত দাদাও জিজ্ঞাসা করছিলো তোমার টোটো চলে গেছে? আমি বললাম হ্যাঁ চলে গেছে। তো আলটিমেটলি আমার টোটো যখন চলে আসলো, আমি উঠে পড়লাম টোটোতে। তো টোটোতে আস্তে আস্তে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার বাড়িটা কোন জঙ্গলি পরিবেশের মধ্যে রয়েছে সেটা একটু দেখে নাও। সেই জন্যই আমি দেখাচ্ছিলাম যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোন জঙ্গলি পরিবেশের মাঝখানে থাকি। এটাই আমার বাজার করা। জামা কাপড় কিনতে গেছিলাম, এই যে জামা কাপড় কেনা। এটা আমার ছেলের একটা প্যান্ট গেঞ্জি, এই একটা গেঞ্জি আমার বরের জন্য, এটা আমার সবসময় নাইট ড্রেস পরার জন্য, আর এটা আমার পয়লা বৈশাখের একটা, মানে পুজো দেবো তাই জন্য কিনেছি। ভিডিওটা এর থেকে আর বেশি বড় করছি না, আর ভালোও লাগছে না সত্যি কথা বলতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি এরকম ধরনের ভিডিও চাও তাহলে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও যে এরকমই ভিডিও চাও, তাহলে আমার খুব ভালো লাগবে। লাভ ইউ অল ফ্রেন্ড, টাটা।